নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সামনে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে সেনাবাহিনীর 1 লক্ষের উপরে সদস্য ডিপ্লয় করা হয়েছে। বিমান বাহিনীর 3730 জন সদস্য এয়ারম্যান ডিপ্লয়েড আছে এবং নৌবাহিনীর 5000 সদস্য ডিপ্লয়েড আছে। তাছাড়াও পুলিশের 1.5 লক্ষ, আনসার ভিডিবির 6 লক্ষ, র্যাব, বিজিবি মিলে এবং বিএনসিসি সবাই মিলে একটা বিরাট সিকিউরিটি ফোর্সেস, যাদের কাজ হবে এই নির্বাচনের সময় নিরাপত্তা প্রদান করা। সেখানে ডিস্ট্রিক্টে নির্বাচন করার দায়িত্ব হচ্ছে ডিসি মহোদয়দের। ডিস্ট্রিক্টে ওভারঅল নিরাপত্তা প্রদানের দায়িত্ব পুলিশ সুপারদের। আমরা এখানে আপনাদের সহায়তার জন্য ডিপ্লয় হয়েছি। উই নিড টু ইউ। আমার আজকের এই আমাদের 3 বাহিনী সবার এখানে উপস্থিতির কারণ একটাই, 2টা কারণ বেসিক্যালি। প্রথমত হচ্ছে যে আপনাদের নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা সেটা দেব। দ্বিতীয়ত হচ্ছে যে এ ধরনের মত বিনিময় সভা গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা ভোটারদের, দেশ জাতিকে একটা মেসেজ দিতে চাই যে আমরা উই আর ভেরি সিরিয়াস এবং আমরা একটা সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল। আমরা সবাই আগ্রহী, নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। এত বিপুল সংখ্যক সামরিক বাহিনীর সদস্য অতীতে ডিপ্লয় হয়নি, আমার জানা মতে হয়নি। আমরা রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব। যদি পুলিশের স্ট্যাটিক ডিউটির পরে সদস্যর ঘাটতি হয় পেট্রোলিংয়ে, সেই ভয়েড আমরা পুরো করব। তো দিস ইজ দি 2 পারপাস। এক হচ্ছে আপনাদেরকে জানানো, আপনাদেরকে নিশ্চিত করা যে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে তাকে। দ্বিতীয়ত একটা মেসেজ দেওয়া ভোটারদের, তাদের আশঙ্কার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছি। এর জন্য যদি হেলি সাপোর্ট লাগে কোথাও দুর্গম এলাকায়, সেটার জন্য এয়ারফোর্সের যথেষ্ট অ্যাসেট আছে, আমার অ্যাসেট আছে, নেভির অ্যাসেট আছে, সেটা দিয়ে আমরা করব। যদি রিভার রুটের প্রয়োজন হয়, আমাদের ট্রাইশট বোট আছে, নেভির বোট আছে, দ্যাট উইল রেন্ডার দিস। প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না। ইলেকশন ডেতে রিগিং করা, ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করা ইত্যাদি, সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আপনারা আইদার ডিটেনশন অথবা মামলা, যেটুকু বলে, মানে অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে। আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে। পুলিশ বাহিনীর জন্য, র্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে। কিন্তু অপরাধ করলেও আমরা ধরে হস্তান্তর করলাম কিন্তু কোনো আইনগত ব্যবস্থা না হলো না, সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। আমি সারাদিন এই কাজ করতে থাকবো, আর যদি ওরা বের হয়ে যায়, আপনারা যদি শাস্তি প্রদান না করেন কোনো রকম, তাহলে এই এফোর্টটা ফিউটাইল। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি, তাদেরকে আমি অনুরোধ করব এই ব্যবস্থাটা আপনারা দয়া করে দেবেন। সেনাপ্রধানের নেতৃত্বে এক বিরল দৃশ্য, সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। বিএনপি ধরা খাওয়া শুরু করেছে। বিএনপি পালানোর জায়গা পাবে না। নির্বাচনের আগেই বিএনপির মুখ উন্মোচিত হচ্ছে। বিএনপি যে সন্ত্রাস, বিএনপি যে অস্ত্রবাজ, বিএনপি যে অস্ত্র দিয়ে ভোট ডাকাতি করতে চায়, অস্ত্রের ভয় দেখিয়ে জনগণকে নিবৃত্ত করতে চায়, জাতির সামনে স্পষ্ট হচ্ছে। বিএনপি সন্ত্রাসীদের সেনাবাহিনী গ্রেপ্তার করা শুরু করেছে, যৌথ বাহিনীর অভিযান চলছে দেশের বিভিন্ন জায়গায়। দর্শক, বাস্তবতা হচ্ছে যে যদি প্রকৃত সন্ত্রাসীদের ধরা শুরু করে, বিএনপি আর খুঁজে পাওয়া যাবে না। এগুলো বেশিরভাগই সন্ত্রাসী। তবে যতটুকু অভিযান চালানো হচ্ছে, বিএনপি ধরা পড়ছে, অস্ত্র সহ ধরা পড়ছে। দর্শক, প্রথমে সেনাপ্রধানের একটা নির্দেশনার কথা বলি। সেনাপ্রধান জরুরি ভিত্তিতে নির্দেশনা দিয়েছে পুরো সেনাবাহিনীকে যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। এবং আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর কিছু অফিসার
ভারতপন্থী হলো জুনিয়র অফিসাররা যারা মাঠে দায়িত্ব পালন করবেন এরা নিরপেক্ষ, এদের মধ্যে পেশাদারিত্ব আছে। সেই জায়গায় সেনাপ্রধানের যে নির্দেশ যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এটা তাৎপর্যপূর্ণ। কিন্তু সেনাবাহিনীকে উল্টাপাল্টা বা ভিতর থেকে তথ্য লিক করা, কচুকাতি সাংবাদিককে তথ্য দেওয়া, এগুলো কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা করে, কিন্তু ওভারঅল মাঠে যারা কাজ করে তারা কিন্তু পেশাদার। দর্শক, আমরা এই নির্দেশনা দিয়েছেন। আমরা এছাড়া দেখতে পাচ্ছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন অসাধারণ বক্তব্য। স্টেডিয়ামে সেনাবাহিনীদের সুশৃঙ্খল যে মহড়া, তারা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বক্তব্য শুনেছে, এটা পুরো জাতিকে আশাবাদী করে যে এই বাহিনী 1 লক্ষ বাহিনী যদি মাঠে থাকে তাহলে বাংলাদেশ তার সেই কাঙ্ক্ষিত নির্বাচন, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন ইউনূসের ভাষায়, সেটা পাবে। সেনাবাহিনী যারা অন্য কেউ এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারবে না, পুলিশের পক্ষে সম্ভব নয়। এই জন্য এত তাড়াতাড়ি নির্বাচন হওয়া উচিত হয়নি। উচিত ছিল পুলিশ ফাংশনাল হবে পুরোপুরি, আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক হবে, স্থানীয় সরকার নির্বাচন হবে, সরকারের সক্ষমতা বাড়বে, মানুষ আরো সিভিলাইজড হবে, নির্বাচন সম্পর্কে মানুষ অভিজ্ঞতা লাভ করবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে, এরপরে জাতীয় নির্বাচন হওয়া উচিত ছিল। যেহেতু এটা হয়নি, পুলিশ এখনো আগের মতো বা স্বাভাবিক অবস্থায় ফিরেনি, এই জন্য সেনাবাহিনী আমাদের ভরসা। যদিও মাঠে থাকবে যে পরিমাণ সেনাবাহিনী এটা অপর্যাপ্ত, তবে এর মধ্যে বিশেষ দিক আছে। 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত টহল দেবে সেনাবাহিনী। এর মানে একদম ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত থাকবে। রিজার্ভ ফোর্স হিসেবে দূরে থাকবে, 18 সালের মতো বিষয়টা ওরকম নয়। তারা ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত থাকবে, এতেই মানুষ উজ্জীবিত হবে, মানুষ সাহস পাবে। সেনাবাহিনী ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত টহলে থাকলেই অপরাধীরা ভয় পাবে, ভোট চোরেরা ভয় পাবে, ভোট ডাকাতরা ভয় এটা করতে পারবে না। কারণ ভেতর থেকে খবর পেলেই তো তারা দৌড়ে আসবে, দৌড়ে যে ভোট চুরি করতে চাইবে বিএনপি তার পাশা লাল করে দিবে। একটা বিষয় স্পষ্ট মনে রাখবেন যে বিএনপি ছাড়া কেউ ভোট চুরি করতে চাইবে না। একমাত্র বিএনপি সম্ভাব্য ভোট চোর, ভোট ডাকাত, অন্য কারণে কোনো টেনশন বা উদ্বেগের কারণ নেই। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, এটা সেনা সদর জানিয়েছে। আগে নির্বাচনে যেখানে সর্বোচ্চ 40-42 হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে, স্ট্রাইকিং ফোর্স কিন্তু সাধারণত দূরবর্তী এলাকায় অবস্থান করতেন, কিন্তু এবার দিস ইজ ফার্স্ট টাইম ভোট কেন্দ্রে আঙিনে পর্যন্ত টহলের অনুমতি তারা পেয়েছেন। এটা এক্সেপশনাল। এই জন্যই আমরা বলি যে এবারের নির্বাচন আশা করি যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে। তবে বিএনপি পরিবেশ নষ্ট করছে এবং সিভিল অ্যাডমিনের একটা অংশ বিএনপির পক্ষে কাজ করছে, কিন্তু সব ছাপিয়ে সেনাবাহিনীর দৃঢ়তায় আমরা বিশ্বাস করতে চাই একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং সেনাবাহিনী যে নিরপেক্ষ, সেনাবাহিনী যে আসলে ওভারঅল পক্ষপাত করে না, এটা প্রমাণ এই আলোচনায় আমি দেখাবো। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা ফিরিয়ে আনতেই বাড়তি এই মোতায়েন জোরদার করা হয়েছে, যা 20 জানুয়ারি পর্যন্ত কার্যকর হয়েছে। এখানে মূলত 1 লাখ যথেষ্ট নয়, সবচেয়ে পারফেক্ট হতো প্রত্যেক কেন্দ্রে যদি 5 জন করে সেনাবাহিনী দেওয়া যেত, যেটা জামাতের দাবি ছিল, এনসিপিরও এরকম দাবি ছিল, তাহলে সম্ভব ছিল। রাজধানী গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্স ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনা সদর সামরিক অপারেশন অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুরুল হোসেন। এবার নির্বাচনে কেন বাড়তি সেনা সদস্য মোতায়েন, এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুর বলেন, আগের নির্বাচনগুলোতে আমরা সর্বোচ্চ 40-42 হাজার সদস্য মোতায়েন করেছি। এখন প্রশ্ন হচ্ছে এবার 1 লাখ সদস্য কেন মোতায়েন করেছে। অন্যান্য নির্বাচন থেকে এবার নির্বাচন আমাদের সদস্য মোতায়েন পার্থক্য হচ্ছে এবার ভোট কেন্দ্রের আঙিনে পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে, আগের নির্বাচনগুলোতে এই অনুমতি ছিল না। আগের নির্বাচনগুলোতে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী জায়গায় অবস্থান করেছি। এবার সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেটা মাথায় রেখে সেনাবাহিনী প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্য রেখে বাকি সব সেনা সদস্যকে নিয়োগ করেছে সুষ্ঠু ইলেকশনের জন্য। এখানে আরো আমরা আরো বেশি চাই, প্রত্যেক কেন্দ্রে 5 জন হলে ভালো হতো, সেনাবাহিনীর জনবলও বাড়ানো দরকার। কিন্তু তারপরও দেশের একদম সেনাবাহিনীর কিছু ফিক্সড নিয়ম আছে, একটা নির্দিষ্ট সংখ্যক সেনাবাহিনী তাদের ক্যান্টনমেন্টের ভিতরে বা বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট অবস্থায় সবসময় রাখতে হয়, কারণ কোন সময় কি অঘটন ঘটে যায় বলা যায় না। সেনাবাহিনী একটা রুলস এর মধ্যেই চলতে হয়। যে কারণে আমরা চেষ্টা করছি আমাদের যে প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল, আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যেন তারা রিকুইজিশন করে আমাদের গাড়ি দেয়, সেটাও এখনো দিতে পারছে না। ওভারঅল ত্রুটি বিচ্যুতি আছে। আমরা গাড়ি হায়ার করে হলে সেনা সদস্যরা যাতে টহল দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। সেনা সদস্যরা প্রস্তুত এটার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, দিন রাত টহল পরিচালনা করছেন শুধু ভোটারদের আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য। এগুলো সব সুখবর, এগুলো বিএনপির জন্য কান্নার খবর, কারণ বিএনপি চায় ভোট চুরি করতে। দর্শক, এবার আসেন সেনাবাহিনীর অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। বিএনপি নেতার ব্রিক্সফিল্ড থেকে ব্রিকফিল্ড অস্ত্রের কারখানা, ম্যানেজার সহ আটক 2। এর মানে বিএনপি শুধু অস্ত্র রাখে তা না, অস্ত্রের কারখানা আছে বিএনপির। তারা বাংলাদেশে প্রায় 232 জন নিজেদেরকে হত্যা করেছে অস্ত্র ছাড়া। অতএব বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন, সেনাবাহিনী তাদের কোমর ভেঙে দেবে আমরা বিশ্বাস করতে চাই। এই নির্বাচনের মাধ্যমেই জুলাই বিপ্লবের মাধ্যমে যেরকম আওয়ামী সন্ত্রাস এদেশ থেকে নিশ্চিহ্ন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে বিএনপি সন্ত্রাস এদেশ থেকে নিশ্চিহ্ন হবে। তারপরে স্থিতিশীল, সুন্দর, আধুনিক, উন্নত বাংলাদেশ আসবে, নিরাপদ বাংলাদেশ আসবে। জামাতের নির্বাচনী ম্যানিফেস্টোর মূল কথাই হচ্ছে নিরাপদ বাংলাদেশ। চট্টগ্রামের সন্দ্বীপে
বিএনপি তার ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড। আরেক জায়গায় অস্ত্র সহ সাবেক ছাত্রদল নেতা, বর্তমান যুবদল নেতা গ্রেপ্তার। আরেক জায়গায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্রদল গ্রেপ্তারের হিড়িক পড়ে গেছে এবং সেনাবাহিনী হ্যাজ বিন ডুইং ইট। অসাধারণ, দি গ্রেট।